হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো এটা একটা জন্মদিনের ভিডিও। হ্যাঁ, দিনটা ছিল 15ই মে, আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। আর এটা ছিল দুপুরের আয়োজন। দেখো কত কিছু খাবার বানানো হয়েছে। দুপুরে পুরো সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। হ্যাঁ, জন্মদিনটা এই প্রথমবার সেলিব্রেট করা হলো। আগে কখনো এমনভাবে জন্মদিন সেলিব্রেট করা হয়নি, তাই সেদিন জন্মদিন পালন করাতে ভীষণ খুশিও হয়েছিল। মুখে যতই বলুক এই বুড়ো বয়সে জন্মদিন পালন, তবুও মুখের হাসিটা দেখে বোঝা যাচ্ছিল যে কতটা খুশি হয়েছে। তবে এমন ছোট ছোট সারপ্রাইজ দিয়ে খুশি করতে আমার খুব ভালো লাগে, তাই জন্যই এই ছোট্ট আয়োজন। আর এই কেকটাও আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তোমরা অনেকেই জানো আমি কেক বানাই, তবে কেকটা যখন বানাচ্ছিলাম আমি বলেছিলাম আমার একটা অর্ডার আছে, তাই জন্যই কেক বানাচ্ছি। একটুও বুঝতেই দিইনি যে এই জন্মদিনের জন্যই কেকটা বানানো হচ্ছে, কারণ আগে থেকে বলে দিলে তো এতটা খুশি দেখাই যেত না, সব কিছু তো জেনেই যেত, তাই জন্য কিচ্ছুটি বুঝতে দিইনি। আর এখন যে গিফটটা খুলছে এটা নিয়েও প্রচুর কাহিনী আছে, কারণ আগের দিন এই গিফটটা আমাকে বাড়িতে দিয়ে গেছিলো ডেলিভারি বয় যখন ফোন করে যে একটা পার্সেল আছে, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম পার্সেলটা কালেক্ট করব কী করে, কারণ বাড়ির সামনে সবাই আছে, এটা নিতে গেলে তো ফেলবে, তাহলে আর সারপ্রাইজটা দেবো কীভাবে। তবে সেক্ষেত্রেও ডেলিভারি বয়টাও আমাকে ভীষণ হেল্প করেছে। মোবাইল মনে হয় না না নাকি, আমি তো মনে করছি মোবাইলই। দেখ, দেখেছিস, মোবাইলটা ভীষণ জরুরি ছিল, কারণ এই বর্তমান সময়ে যে স্মার্টফোনের কতটা দরকার সেটা সবাই জানি আমরা। আর এখনও পর্যন্ত বাবা স্যামসাংয়ের কিপ্যাড ফোন ইউজ করে, সেটাতে অসুবিধা হয় বুঝি, তাই জন্যই এইটা নেওয়া। আর এই গিফটটাও পুরোপুরি সুমন করেছে, মানে আমার বর। আর তারপরেই ফোনটা ওপেন করা হচ্ছে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।